চলুন তাহলে যারা যারা যা করছিলেন এখন একটু বন্ধ করে দেন, যে পড়াচ্ছি সেটা দেখুন। হ্যাঁ, ঠিক আছে, দেখুন প্রত্যেক জিনিসটা বোঝার চেষ্টা করবেন, অসুবিধা হলে জিজ্ঞাসা করবেন, লজ্জাটা কাটান, যত তাড়াতাড়ি কাটাবেন তত ভালো। আগে ছিল কি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকতো, এখন কিন্তু কোনো স্পেসিফিক চ্যাপ্টার থাকে না, বুঝতে পারছেন। অঙ্কতে বেশিরভাগই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হচ্ছে, প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম, সেকেন্ড হচ্ছে পার্সেন্টেজ, থার্ড হচ্ছে রেশিও প্রপোর্শন, বুঝতে পারলেন। তারপরে হচ্ছে আপনার মেনসুরেশন, তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রি, অলজেব্রা, আর কি স্ট্যাটিস্টিক্স, আর কি জিওমেট্রি, আর কি হয়, আর হয় আপনার পার্সেন্টেজের মধ্যেই ওইসব আসবে। দেখুন अब এটাই চ্যাপ্টার, এটাই দেখুন পার্সেন্টেজের মধ্যে কি কি আসবে। পার্সেন্টেজের মধ্যে আসবে প্রফিট লস, আসবে প্রফিট লস আসবে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, আর কি পার্টনারশিপ, পার্টনারশিপ। আর একটা জিনিস, আমরা কোনো জিনিস বাজার থেকে কিনি, সেটাকে আমাদের মাসে মাসে দিতে হয়, কি বলো এটাকে, লোন, মানে লোন রিপেমেন্ট, বলো বলো, মাসে মাসে যে দিতে হয়। সুদ তো আছেই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এরই ভাগ বলতে পারো লোন আছে, या फिर ইএমআই যাকে বলা হয়, ইএমআই বলা হয়। তাহলে এইসব চ্যাপ্টার আসছে পার্সেন্টেজে, বুঝতে পারলেন। আর রেশিও প্রপোর্শনের যে কোশ্চেন, সে পার্সেন্টেজের মাধ্যমেও করা যায়, আর পার্সেন্টেজের কোশ্চেন রেশিও প্রপোর্শনের মাধ্যমেও করা যায়, বুঝতে পেরেছেন। রেশিও প্রপোর্শনে কি আছে, ধরুন সময় ও কাজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক না, ডিস্টেন্স, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেজ, আর কি বললাম, যতগুলো পার্সেন্টেজের প্রশ্ন আছে সব রেশিও প্রপোর্শন থেকে করা যাবে, বুঝতে পারলেন। হয়তো একটু কোনো বড় হবে, কোনো ছোট হবে, তা আপনাকে অভ্যাস করতে হবে যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্ন দিকেই করতে হবে, ঠিক আছে। যেহেতু এখন বেঙ্গল পুলিশ যাদের আছে, ইয়া অন্য পরীক্ষা আছে, এখন বেশি এক্সপেরিমেন্ট করে দরকার নেই, কিন্তু যাদের কাছে সময় আছে, যাদের কাছে সময় আছে তারা একটা চ্যাপ্টার করার পর রেশিও প্রপোর্শন থেকেও করবেন, পার্সেন্টেজ থেকেও করবেন। তাতে কি হবে আপনার লাভটা, কোনো কোনো কোশ্চেনে দেখা যাবে রেশিও প্রপোর্শন করলে 30 সেকেন্ডে হয়ে যাচ্ছে, আর পার্সেন্টেজ করলে হয়তো 1 ঘন্টা, মানে 1 মিনিট লাগছে। তা আমাকে সময়টা বাঁচাতে হবে না। এক্সাম ইজ নট অ্যাবাউট ইয়োর নলেজ অনলি, ইট ইজ অ্যাবাউট ইয়োর ডিসিশন মেকিং, ইট ইজ অ্যাবাউট ইয়োর টাইম ম্যানেজমেন্ট। ডিসিশন কি নিতে হবে, কোনটা করব কোনটা ছাড়বো, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। কোনটা করব কোনটা ছাড়বো, আমি ধরো কোনো একটা প্রশ্নতে 2 মিনিট দিয়ে দিলাম, তারপর গিয়ে কি হলো, হলো নাই, তাহলে 2 মিনিটে আমার কটা প্রশ্ন গেল সেটা ভেবে দেখো। স্ট্র্যাটেজি বানাতে হয়, কোনো জয় করতে গেলে কিছু স্ট্র্যাটেজি বানাতে হয়। দেখো একটা নাম শুনেছো তুমি, পিএসি, নাম শুনেছো কেউ, পিএসি না কি নাম আছে, পিএসি নাকি, আমি অত ভালো করে জানি না, কিন্তু এটা ইম্পর্টেন্ট এক্সামের পরীক্ষার জন্য। প্রশান্ত কিশোর বলে একজন আছে, প্রশান্ত কিশোর, ও হচ্ছে পোল স্ট্র্যাটেজিস্ট, মানে কিভাবে ইলেকশন জিততে হবে, বুথ ম্যানেজমেন্ট করতে হবে, সেটাও এখন ভারতবর্ষের নাম করা লোক। এই যে আইপ্যাক বলে ওটাকে, হ্যাঁ আইপ্যাক, এটা হচ্ছে এই যে টিএমসি জন্য ওয়েস্ট বেঙ্গলে কাজ করেছে, ঠিক আছে। কংগ্রেস জন্য এই কাজ করেছিল তোমার পাঞ্জাবে, ঠিক আছে। আর মনে হয় শিবসেনার জন্য কাজ করেছিল মহারাষ্ট্রতে। মানে এটা কি করে, অনেক টাকা নেয়, অনেক টাকা। আর ওই টাকা কীভাবে আসে না আসে ওসব জানি না, আমি স্ট্র্যাটেজিস্ট বলছি। এই কোনো রাজনেতা নয়, এখন কিছুদিন আগে যদিও নীতিশ কুমারের পার্টি জয়েন করেছিল, তারপর এখন টিএমসি জয়েন করেছেন। কথা কি হচ্ছে কি, ইনি স্ট্র্যাটেজি তৈরি করেন, কিভাবে ইলেকশনটা জিতবো, বুথ ম্যানেজমেন্ট বলুন,
ইলেকশন ম্যানেজমেন্ট বলুন, সেটাই ইনি তৈরি করেন। আর তাতে কি দেখা গেল, ফাইনালি টিএমসি জিতেছে, 213টা সিট পেয়েছে। তাহলে আমার কথা এটা হচ্ছে কি, যদি প্রশান্ত কিশোর না থাকতো তাহলে হয়তো টিএমসি জিততো না, বলেই ওর ডিমান্ড শুনছি কি 1000 কোটি টাকা দিয়েছে ওকে। এটা ঠিক না ভুল এটাতে যাচ্ছি না, ঠিক আছে। আমার কথা হচ্ছে কি, এর মেন হচ্ছে কি স্ট্র্যাটেজিটা। তা যেমন তিনি একটা ইলেকশন জেতার আগে স্ট্র্যাটেজি করলেন, হ্যাঁ, তা যারা পলিটিক্স করে তারা ওই স্ট্র্যাটেজিকে ফলো করবে। কি প্রশান্ত কিশোর যে স্ট্র্যাটেজিটা করলেন আর বিজেপির লোক যে স্ট্র্যাটেজি করলেন, দুটার মধ্যে তো প্রশান্ত কিশোর জিতেছে। যদি আমরা স্ট্র্যাটেজির কথা বলি যে জিতেছে, সেটা ফাইনালি জিতেছে কি। তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে পরীক্ষাতে যে পাস করে সেই জিতে, ঠিক কি নয়? যে চাকরি পাবে সেই তো জিতবে। আর এটাও দেখা যায় কি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট যারা হয় তাদের সাকসেস রেশিও কম হয়, মাথাতে রাখবে। কি বললাম, যে যত বেশি ইন্টেলিজেন্ট সে তত বড় কুড়ে মানে লেজি। দ্য মোর ইন্টেলিজেন্ট পিপল আর not in that pace which we needed to crack a exam. যে একটা ইন্টেলিজেন্ট লোকের অবস্থা কেমন হয় বলো তো, র্যাবিট মতন, খরগোশ হয় না, খরগোশের মতন, একটু গেল ঘুমিয়ে গেল ওই রকম। কিন্তু যে কচ্ছপের মতন চলবে, খুব বিলো এভারেজ স্টুডেন্ট, কিছু পারে না আর ও বুঝে কি আমি পারি না, ও পারবে। যে জানে কি ওর স্ট্রেংথ কি উইকনেস কি, সে পারবে। কিভাবে পারবে? যে স্ট্রেংথ আছে সেটা স্ট্রেংথ, আর যে উইকনেস আছে ওটাকে স্ট্রেংথ তৈরি করা। আমি কারেন্ট অ্যাফেয়ার্সে উইক আছি, তাহলে কি করতে হবে? নিউজ পেপার দেখতে হবে, ম্যাগাজিন পড়তে হবে, ইউটিউবের কিছু ভিডিও দেখতে হবে, কি তাহলে আমার কারেন্ট অ্যাফেয়ার্স ভালো হবে, ঠিক ঠিক নয়? দেখো, এক্সামের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দুটা জিনিস টাফ হয়। টাফ কি হয়? ইংরেজির মধ্যে ওয়ার্ড মিনিং। এই জন্য আমি ওয়ার্ড মিনিং বলছি, কারণ আমরা ছোটোবেলা থেকে কি পড়ে এসেছি, আমাদের মাদার টাং আইদার বেঙ্গলি, আর যারা অন্য রাজ্যের আছে তারা অন্য রাজ্যের ভাষা পড়ে, তাই তো। এই যেহেতু কি আমরা বেঙ্গলি পড়েছি, বেঙ্গলির শব্দের সংখ্যা প্রায় 1 লাখ থেকে 2 লাখ হবে, ঠিক আছে, 2 লাখ হবে। আর ইংরেজিতে প্রায় 10 লাখ থেকে বেশি আছে, বুঝতে পেরেছো? তা আমাদের তো এটা ল্যাঙ্গুয়েজ নয়, তাহলে একটু তো উইক থাকবে, এটা নর্মাল। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যে প্রশ্ন আসে সেটা আসে নিউজ পেপার থেকে আসে এবং প্রিভিয়াস ইয়ার্স থেকে থাকে। প্রিভিয়াস ইয়ার্স যে কোনো, ধরুন WBCS এর পরীক্ষা হলো না কিছুদিন আগে, ওই WBCS এর পরীক্ষার আপনি সেম কোশ্চেন পাবেন ওয়েস্ট বেঙ্গলের যদি কোনো পরীক্ষা হয়, বুঝতে পারলেন? ওয়েস্ট বেঙ্গলের যদি কোনো পরীক্ষা হয় বা অন্য রাজ্যের যদি কোনো পরীক্ষা হয়, ওই পরীক্ষাতে কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলের অনেক কোশ্চেন কমন পাবেন। এবার যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার কোশ্চেন ছিল সেটা ছিল জিকের ক্ষেত্রে। আমি দেখিনি এখনো কি ওয়েস্ট বেঙ্গলের যে স্কিমগুলো চলছে, ওয়েস্ট বেঙ্গলের অনেক স্কিম চলছে, জানো কি নাই? ওয়েস্ট বেঙ্গলের যে স্কিমগুলো চলছে সেটাতে কত টাকা দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো অনেক সংখ্যাতে জিজ্ঞাসা করেছে, বুঝতে পেরেছো তো? হয়তো বেঙ্গল পুলিশ বা যে কোনো রাজ্যের যে পরীক্ষাগুলো হয় পশ্চিমবাংলার, ওইখানে এই প্রশ্নগুলো দিতে পারে। তাই আপনাদেরকে বলবো 200 প্রশ্ন আছে WBCS এর, ওই 200 প্রশ্নকে মুখস্থ করবেন, সলিউশন করবেন। মুখস্থ করা ভুল, সলিউশন করবেন এবং ওই টাইপের কোশ্চেন কালেক্ট করবেন জিকের ক্ষেত্রে খাস করে, বুঝতে পারলেন? কারণ ম্যাথস বেশি হয় না, ম্যাথস 2টা বা 3টা হয়, রিজনিং হয়তো 5টা 7টা হয়, বুঝতে পেরেছেন? মানে যা বলা আছে সেটা প্রশ্ন আসে না, কিন্তু জিকে জিএস অনেক বেশি থাকে, 50টা তো মনে হয় কেবল হিস্ট্রি থাকে, বুঝতে পেরেছেন? 200-র মধ্যে প্রায় 50টা হিস্ট্রি থাকে। তাই কি বললাম, যে যত কমজোর আছে পড়তে তার চাকরি পাওয়ার চান্স বেশি আছে, যে বিলো এভারেজ আছে তার চাকরি পাওয়ার চান্স বেশি আছে। কিন্তু ওকে বুঝতে হবে কি আমি কমজোর আছি, আমাকে স্ট্রেংথ আনতে হবে, আমি কমজোর আছি আমাকে পড়তে হবে। আমি কমজোর বলে আমার চাকরি হয়ে যাবে এরকম নয় কিন্তু। যেমন যারা একটু ইন্টেলিজেন্ট, যারা স্ট্যান্ড করেছে, যারা একটু ভালো পড়াশোনা করে, তাদের সময়টা নষ্ট বেশি হয়, তারা বেশি সময় নষ্ট করে, বেশি একটু বদমেজাজ হয়, বেশি ঝামেলা করে বাড়িতে, মা বাবার উপর, ভাই বোনের উপর, বন্ধুদের উপর। কিন্তু যারা চুপচাপ
চুপচাপ পড়াশোনা চালিয়ে যায়, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, ইটস এ লং লং প্রসেস, এবং নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সেই সাকসেস পায়। আর কি হচ্ছে, কেউ একটা খুব ভালো পারছে, ওকে দেখে আমি যদি সারা দিন ভাব কাঁদতে থাকলাম, ও পারছে আমি পারছি না, ও পারছে আমি পারছি না, আরে ভাই ওদিকে যাও না, ও পারছে কারণ ও চেষ্টা করেছে। তুমি তোমার থেকে কম্পারিজন করো, তুলনা তোমার হবে তোমার থেকে, লোকের কাছ থেকে নয়। আজকে তুমি এখানে কি শিখলে, আজকে আমি সারাদিনে টিউশনে গিয়ে কি শিখলাম, আমি আজকে সারাদিনে নিজের বাড়িতে পড়লে কি শিখলাম, হ্যাঁ, এটা চেক করতে হবে কি আমি এক মাসের মধ্যে কি শিখলাম। লাইফ কি প্রত্যেক দিনই কিছু না কিছু কিছু না কিছু শেখা, যে যত শিখবে সে তত সাকসেস পাবে। বুঝতে পেরেছো? শেখারও নিয়ম আছে। কি কি নিয়ম আছে? একটা নিয়ম আছে সায়ন, বয়স যে ওর আছে, এখন ভুল না করেও শিখবেই নাই, ও যতক্ষণ না ভুল করে ততক্ষণ শিখবেই নাই। আরেকটা কি আছে, মানে ও ভুল করে শিখবে, তাই তো। আর কিছু ছেলে থাকে যে যতই ভুল করুক শিখবে না, যতই ভুল করুক শিখবে না। একটা কি হলো, যতক্ষণ না ভুল করবে শিখবে না। আর একটা কি হলো, যতই ভুল করুক শিখবে না। আরেকটা কি বললাম, একটা হচ্ছে যে লোক ভুল করেছে তার থেকে শিক্ষা নেবে, ও আর ভুল করবে না। বুঝতে পারলে কি না? শিক্ষার তিনটা ধরন বললাম না। ফার্স্ট কি, যতক্ষণ না ভুল করবে ততক্ষণ শিখবে না, বারে বারে ভুল করবে কিন্তু শিখবে না। আর 3 নম্বর কি বললাম, লোক ভুল করছে ওটা দেখলো, এটাতে শিখলো, আর ভুল করবে না ও। বুঝতে পারলে কি না? হ্যাঁ, তাহলে ইউটিউবে গাদা ভিডিও ভর্তি আছে, শুধু পজিটিভ জিনিসগুলো দেখবে। কালকেও বলেছিলাম নেগেটিভ লোক কাছ থেকে দূরে থাকতে হবে, শুধু পজিটিভ শুধু পজিটিভ। করোনা শুধু নেগেটিভ চায় আর বাকি সব পজিটিভ চায়। বুঝতে পারলে? যতগুলো অসুখ হয় ওর যে টেস্টগুলো হয় সেটা পজিটিভ চায়। কি পজিটিভ চায়? তো নেগেটিভ চায়, আর জীবনে বাকি সব পজিটিভ চায়। ঠিক না? যে তোমাকে বলছে কি তোমার চাকরি হবে না, তোমার দ্বারা কিছু হবে না, ওর থেকে একেবারে দূরে চলে এসো। ও তোমার গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, বাবা হন, মা হন, ওর থেকে একটু ডিস্টেন্স ক্রিয়েট করো। যত তাড়াতাড়ি করবে তত ভালো। তুমি পড়ছো, কেউ মজা করবে, দূর, তোমার পড়লে চাকরি হবে, নেতাকে টাকা দে, পার্টিকে টাকা দে, পার্টি কর, আমি বিজেপি করছি, আমি টিএমসি করছি, করতে চলে আয়, চাকরি হয়ে যাবে, এইসব ফালতু কথা। এক সময় হতো, এখন কিন্তু এইসব নাই। কে করবে? এখন সিবিআই চারদিকে ঘুরছে, কাকে কোথায় ঢুকিয়ে দেবে কোনো ঠিক নেই। ভারতবর্ষের মধ্যে 3টা মুখ্যমন্ত্রীর নামে রেকর্ড আছে, 3টা মুখ্যমন্ত্রী জেল গেছেন এই কারাপশনের কেসে। প্রথম নাম হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, ওনার নামে ছিল পশু চারা কেলেঙ্কারি, খাদ চুরি করেছিলেন, মুখ্যমন্ত্রী জেল ছিলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন জেল গেছিলেন। সেকেন্ড হচ্ছে হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন ওম প্রকাশ চৌটালা, উনি প্রাইমারি টেট দুর্নীতি কাণ্ড ধরা পড়েছিলেন, ভালো দিন জেল ছিলেন উনি আর উনাদের ছেলে দুজনই। আর থার্ড নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের জয়ললিতা, ওনার নামেও দুর্নীতি ছিল, উনিও জেল গেছিলেন। মানে ব্যাপারটা কি, যারা নেতা বা পলিটিক্স দিকে ডিপেন্ড করে তার সাকসেস রেশিও একবারে নাই, একবারে নাই। কি হবে, ফালতু ফালতু ট্রটসদেরকে, দালালদেরকে টাকা দিবে তুমি, তোমার সারা জীবনের জমা পুঁজি সব উড়ে যাবে। ধরো 200 লোকের কাছ থেকে একটা দালাল টাকা নিয়েছে, 5 জন 6 জনের তো এমনিও হবে, যদি 10 লাখ করে নিয়েছে 50 লাখ তো ওর হয়ে গেল। আর 200 লোকের কাছ থেকে ও 20,000 30,000 করে নিয়েছে, বলে দিল খরচা হয়ে গেছে। 200 লোকের কাছ থেকে যদি 20,000 করে নেওয়া হয় তো ভাবো কত হবে। তা যাদের দালাল থাকে তারা ঠিক বুঝে, তারা ঠিক কোথায় ঘা দিতে হবে সেটা জানে। বিষ্ণুপুরের একটা ঘটনা, এসএসসি 2015 সালের রেজাল্ট এসেছিল, তা প্রেমাংশু, অধীর আর একটা ছেলে ছিল, 3 জনের রিমেডিকেল হয়েছিল। তো রিমেডিকেল যখন হলো, কলকাতা থেকে লোক সিআরপিএফে কাজ করে চলে এসছে এখানে বাড়ি বাড়িতে, কি আপনারা টাকা দেন আমি করিয়ে দেবো। তা আমাকে ডেকেছিল একজন, প্রেমাংশু ডেকেছিল, কি দেখুন একজন এসছে এরকম এরকম বলছে। আমি গেলাম, আই কার্ড দেখলাম, সত্যিকারে আই কার্ড আছে। তখন থানাতে যোগাযোগ করলাম, কি করা যায়? বলছে কি করবেন, ওকে যদি অ্যারেস্ট করা হতো, একটা কেস হতো, 2-4-5 দিন পর ছুটে যেত, বা ওর যে চাকরি আছে ওটাতে ডিস্টার্ব হতো। আমরা দেখলাম, ওই দালালটাকে দেখলাম, ওর নামটা দেখেছে পার্টি ওইখানে অফিসে, সিআরপিএফের কেন্দ্রে, ওইখানেই হবে, সিআরপিএফ বা বিএসএফ থেকে এসেছিল লোকটা। মানে এত বেশি কারাপশনের লেভেল একটা জায়গায় ছিল,
কিন্তু এখন ধীরে 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 কেন্দ্রীয় এজেন্সি বলো, রাজ্য পুলিশ বলো, মোটামুটি ভালো কাজ করছে। যে ছেলেগুলো নিজে খেটে চাকরি পাবে তারই চান্স আছে। আর কেউ যদি ভাববে রাজনীতিক নেতাকে ধরে চাকরি পেয়ে যাব, কেউ বা দালালকে ধরে চাকরি পেয়ে যাব, পার্টি করে চাকরি পেয়ে যাব, সেসব হবে না। খুব আমি ভালো পড়াশোনাতে চাকরি হয়ে যাব সেটাও নয়। কেন হয়? কারণ যে ভালো পড়ে তার একটা অসুবিধাটা কি হয়, ও ভাবে কি আমি সব পারবো। ঠিক আছে, কি সমস্যা হবে? ওই যে বারে বারে আমি বলি তন্ময়ের ঘটনাটা, তন্ময় 1 নম্বর ক্যাম্প, সে পরীক্ষাতে 30-35 যেতে যেতেই ছেড়ে দেয়, মানে পারে না। 30-35 যেতেই ওর 1 ঘন্টার সময় শেষ হয়ে যায়। কেন বলো? ও বুঝতেই পারছে না কি কোন প্রশ্ন আমাকে করতে হবে, কোনটা করতে হবে না। এটা ঠিক 30টা করেছে, 30টা ঠিক করেছে, কিন্তু আমার ঠিক করার সাথে সাথে দেখতে হবে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তো অ্যাটেম্প্ট করতে হবে না। যদি আমি ম্যাক্সিমাম নাম্বার না অ্যাটেন্ড করি, আমি 10টাই কোশ্চেন করলাম ঠিক ঠিক 1 থেকে 10, তো ওইটা কোনো তোমাকে ক্রেডিট দিতে আসবে না কেউ। তোমাকে 60টি প্রশ্ন আছে, ওর মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নতে যেতে হবে, কারণ টপারদেরকে নিবে তো। আর যে পরীক্ষা হয় এটা নেওয়ার জন্য হয়, ছাঁটার জন্য হয় না, এটাও মাথাতে রাখতে হবে। পরীক্ষা যে নেওয়া হয়েছে কিসের জন্য? তোমাকে ছেটে দেওয়ার জন্য নয়, তোমাকে নেওয়ার জন্য। তা তোমাকে নেবে কখন? তোমাকে সরকার যে 30,000 টাকা দেবে, 40,000 টাকা দেবে মাসে মাসে, কেন দেবে সেটা ভেবেছো? তোমার ডিসিশন মেকিংকে দিবে। আজকে একজন WBCS অফিসার, ভাবো বিষ্ণুপুরের SDO স্যার আছেন, SDPO স্যার আছেন, ওনার সঙ্গে তুমি চট করে কথা বলতে গেলে দেখবে ওনারা রাগ করেন না। তুমি হয়তো কখনো অ্যাগ্রেসিভ কথা বলে দিলে, কিন্তু ওনারা রাগ করবেন না। কিন্তু থানাতে যাও, তুমি দেখবে একটা কনস্টেবল বিরাট রাগ করে, সিভিক ভলেন্টিয়ার বিরাট রাগ করে, একবার SP থেকেও বেশি। কেন? কারণ ওই যে সিভিক আছে ইয়া যে কনস্টেবল আছেন, তাদের যে লেভেল আছে WBCS বা IAS থেকে অনেক কম, অনেক কম। যে যত বড় লেভেলের অফিসার সে তত ঠান্ডা, সে তত মানে ইজি ওয়েতে সলভ করতে পারে সব প্রবলেম। আজকে ধরো বিষ্ণুপুর এরিয়াতে কিছু খারাপ ঘটনা ঘটে, তার দায়ী কিন্তু শেষে SDO স্যারই হবেন। বুঝতে পেরেছ? ল অ্যান্ড অর্ডার যদি খারাপ হয় সিচুয়েশান এখানে যে কোনো কারণে, ধরো ও যে একজনকে অ্যারেস্ট করেছে না, ওই যে চেয়ারম্যান যে আগে ছিলেন, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যদি বিষ্ণুপুরে ঝামেলা শুরু হয়ে যেত, মানুষ বেরোতে শুরু করে দিত, ঝামেলা এখানে জ্যাম ট্যাম, তাহলে এই সবের আনসার কিন্তু SDO স্যারকে দিতে হবে। SDO স্যার কত ঠান্ডা মাথায় এটাকে ট্যাকেল করলেন। হয়নি বিষ্ণুপুরে কিছু হয়নি, আমি মানে একটা এক্সাম্পল বলছি। কি যে যত বড় অফিসার হয়, তোমরা যদি ভালো ডিসিশন নিতে চাও তো মাথাটা ঠান্ডা রাখো, এটা হচ্ছে প্রবলেম। ঠিক না? মানে যদি তুমি ভালো ডিসিশন নিতে চাইছো তাহলে মাথা ঠান্ডা রাখতে হবে। পরীক্ষাতে আমি গেছি, সকালে 8টার সময় পরীক্ষা আছে, ট্রেনে চলে গেলাম, সকাল 7টার সময় নামলাম, চলে গেলাম পরীক্ষা সেন্টারে। খুব টাফ আছে ম্যানেজ করা, রাত্রিবেলা না ঘুমিয়ে ট্রেনের জার্নি করে 8টার সময় যখন ক্লাসে ঢুকবে তুমি ঘুম আসবে, পরীক্ষাতে তুমি ভালো করে সলিউশন করতে পারবে না। এসব হয় সমস্যা। এখন পরীক্ষা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের, এখন পরীক্ষার জন্য ভাববেন না, কিন্তু যাদের সময় চলে এসেছে পরীক্ষার, যারা আগে থেকে পড়ছেন, তাদের কি শুধু নলেজ আপনাকে পাস করে দেবে না পরীক্ষাতে, কি ডিসিশন মেকিং আর টাইম ম্যানেজমেন্ট। মানে সাকসেস পেতে গেলে 3টা জিনিস কি, একটা তো হলো নলেজ, আর কি বলো, টাইম মেকিং, আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট আর ডিসিশন মেকিং। কি ডিসিশন, কি করতে হবে আর কি করতে হবে না, মানে কোন প্রশ্নটা করব আর কোনটা করব না। দেখুন SSC যে আছে না, স্টাফ সিলেকশন কমিশন, খুব ভালো পরীক্ষা নেয়। কিভাবে ভালো নেয়? ও কী করলো, 25টা প্রশ্ন রিজনিংয়ের একসাথে দিয়ে দিল, 25টা প্রশ্ন অঙ্কের একসাথে দিয়ে দিল, 25টা প্রশ্ন ইংলিশ একসাথে দিয়ে দিল, আর 25টা প্রশ্ন GS একসাথে দিয়ে দিল। अब এই জায়গাতে আমি বলছি, কারণ এরকম পরীক্ষা অন্য লাইনে ব্যাংক লায়, তা ব্যাংকের কি আছে, ফিক্স আছে, একবার আপনি GS কমপ্লিট করে গেলেন ইংলিশতে, তো আর GS-এ আসতে পারবেন না। একবার ইংলিশ কমপ্লিট হয়ে গেল তো ম্যাথসে ঢুকে গেলেন, তো ম্যাথসেই করতে হবে আপনাকে 15 মিনিট 20 মিনিট যা সময় আছে। বুঝতে পেরেছেন? মানে স্পেসিফিক টাইম হ্যাজ বিন অ্যালটেড ফর ইচ সেকশন অফ দ্য কোয়েশ্চেন পেপার। গট ইট? কিন্তু ইন কেস অফ SSC ইউ মে মুভ GS to English, English to maths, maths to reasoning, reasoning to English, English to GS, ভাইস ভার্সা। গট ইট? তাহলে ব্যাপারটা কি বলছি, আমি সব থেকে আগে যদি আমি GS করে নিই 5 মিনিটে, ঠিক আছে, ইংলিশ করে নিই 10 মিনিটে,
রিজনিং করে নিই 20 মিনিটে, তা কত মিনিট গেল দেখো তো, 20 10 30 5 35 মিনিট। তাহলে বাকি কত রইল, 35 চলে গেল। কত মিনিটের পরীক্ষা হয়, 60 মিনিটের, তো 10 তে 5 গেল 5, আর 5 से 3 গেল 2, 25 মিনিট রয়েছে অঙ্কের 25টা প্রশ্নের জন্য। দেখছেন, মানে আপনি 100% কোশ্চেন সলভ করতে পারবেন। আব দেখুন সমস্যাটা কোথায় কোথায় আসবে। জিএস যদি আমি জানি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কে আছেন, আগে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, এখন কে আছেন, কারো জানা আছে? নেই, আমারও জানা নেই। ধরুন মমতা ব্যানার্জি, আপনি জানেন, তাহলে টিক মারবেন। যদি না জানেন তাহলে ওটাতে ওয়েট করে কিছু লাভ আছে? আমি জানি না কি চন্দ্রিমা ভট্টাচার্য আছেন না মমতা ব্যানার্জি আছেন না কে নেই, কনফিউশন আছে, একেবারে করবেন না, ছেড়ে দেবেন, 100% ছাড়বেন। ছাড়তে শিখতে হবে, সেটা আপনাকে কে শেখাবে, ডিসিশন মেকিং। বুঝতে পারলেন কি না? সেটা আপনাকে কে শেখাবে, ডিসিশন মেকিং। আর টাইম ম্যানেজমেন্ট তো বললাম কি এরকম টাইম আমাকে ম্যানেজ করতে হবে। এখন যখন আপনি বাড়িতে সেট মারছেন, 1 ঘন্টার সেট না মেরে আপনি 45 মিনিটের সেট মারুন, 50 মিনিটের সেট মারুন, 10 মিনিট হাতে রাখুন। বুঝতে পেরেছেন কি না? 100 কোশ্চেন দেখতে হবে। আগের সপ্তাহ সন্তোষ এসএসসি সিজিএল এর পরীক্ষা দিয়ে এসছে, ওটাতে কি ওর সমস্যা হয়েছে, সব কোশ্চেনটা দেখতে পারেনি। কি করে দেখতে পারেনি, অঙ্ক একটু লেন্দি ছিল, ক্যালকুলেটিভ ছিল, ওটাতে করতে চলে গেছে, এক একটা প্রশ্ন তো হয়তো 1.5 মিনিট 2 মিনিট করে লেগে গেছে। হ্যাঁ, 12টা 14টা প্রশ্ন করতেই দেখছে কি সময়টা অনেক চলে গেছে। এই যে প্রেসার হয়, প্রেসারটা কি করে কমবে, এটাকে বলা এক্সাম ফোবিয়া। এক্সাম ফোবিয়া কি, এক্সামের নাম শুনে মানুষের রক্ত জমে যায়, শরীরে জ্বর হয়ে যায়, পাতলা মানে ল্যাট্রিন শুরু হয়ে যায়, জানো কি এসব, বারে বারে পেচ্ছাপ লাগে, এসব হচ্ছে এক্সামের ভয়ের কারণ। বিষ্ণুপুরের আগের যিনি এমএলএ ছিলেন উনি আমাকে বলেছিলেন 2-3 বার কি আমার যখনই হাই স্কুলে অঙ্কের পরীক্ষা হতো আমার শরীর খারাপ হয়ে যেত একদিন আগে, আর অঙ্কের পরীক্ষা শেষ জ্বরও চলে গেল, জ্বর হতো পরীক্ষাতে। এটা হয়, এটা নর্মাল। বুঝতে পেরেছ? মানে একটা যে এক্সামের ভয় হয় এটা কাটানোর জন্য কি দরকার, প্র্যাকটিস সেট। যত ম্যাক্সিমাম প্র্যাকটিস সেট করা যায়, বাংলাতে প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল এখন মার্কেটে আছে, তাই তো? এখন তো আনএকাডেমিও পড়াচ্ছে অনেকগুলো, তো ওরা যখন লাইভ দেখাচ্ছে ক্লাসটা করাচ্ছে, সেই সময় আমরা কি করলাম, কোশ্চেনটাকে আমরা যে করছে আজকাল কোয়েল করছে, কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে হবে, তারপর করে নিতে হবে। বা যদি ইংলিশ চ্যানেল আছে, বাংলা চ্যানেল আছে, হিন্দি চ্যানেল আছে, ওখানে সব কিনতে হয় সেট, মানে 300 টাকাতে আপনি 30টা সেট পেয়ে যাবেন, এরকম আছে না? কেউ কিনেছো এখানে? কেউ নাই? তাহলে এইসব দিকে আসতে হবে আপনাকে। যারা যারা বলুন, প্যাক কিনতে হয় আপনাকে, 2 মাসের মধ্যে 30টা সেট দেবে, ওই সেটটা করতে হবে, না তো এক্সপায়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো ওই 30টা সেট করবেন আপনি, ওরকম এরকম 10টা সেট মারতে হবে, মানে 300 সেট 200 সেট। একটা পরীক্ষার আগে যদি আপনি 200 সেট দিয়েছেন, আমি 100% আপনাকে বলছি আপনার 60টি প্রশ্ন 100 প্রশ্ন কোনো দিন ছুটবে না। যে আপনি জানবেন সেটাই তো করবেন, যে জানবেন এসে ছেড়ে দেবেন। যদি কোনো প্রশ্ন নতুন আছে সবকে হলুদ মার্ক দিয়ে চলে যাবেন, কি যখন সময় পাবো আসবো, না তো আসবো না। বুঝতে পেরেছেন কি নাই? এসএসসি যারা পরীক্ষা দেবেন তাদের জন্য বললাম, ওরকমই বাংলাতে যে কোনো পরীক্ষা আপনি দিচ্ছেন, যদি কাগজে আছে তাহলে কি করলাম, কাগজে যে আসছে পেপারগুলো হচ্ছে, রাউন্ড করে মেরে চলে গেলাম, যে হচ্ছে না তাকে কি যদি আমি আবার সময় পাই ফিরে চলে আসব, ঠিক আছে, আবার যদি আমি সময় পাই ফিরে চলে আসব, কিন্তু যদি সময় নাই পাই তাহলে হয়ে গেল, ছেড়ে দিলাম। বুঝলে কি না? তাহলে যারা এসএসসি দেবে এই জিনিসটা মাথাতে রাখো, জিএস 25টা প্রশ্ন আমাকে পড়তে হবে, হ্যাঁ না নয়, শুধু টিক মারতে হবে ABCDEF ABCD বাস, তাই তো? তাহলে 5 মিনিটে আরামসে 25টা প্রশ্ন পড়ে যাবে। কিন্তু আমার যদি পড়তে সময় লাগে তাহলে হবে, তাহলে পড়তেও হবে, ঠিক আছে, রিডিং মারতে হবে। তা কোশ্চেন যত সলিউশন করবেন তত সহজ হবে। ফির কি বললাম, ইংলিশ 10, কারণটা কি, শব্দ আসছে 8টা 10টা আসছে ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন, তো ওয়ার্ড মিনিংয়ের প্রশ্ন তো আমার সময় লাগবে না। কোথায় সময় লাগবে, কম্প্রিহেনশন, যাকে আনসিন বলেন, তাই তো, ক্লোজ টেস্ট, তাই তো, এইসব তো সময় লাগবে। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট সময় লাগতে পারে, কিন্তু যদি আমার গ্রামার জিনিসগুলো অভ্যাস আছে, প্র্যাকটিস করার অভ্যাস আছে, তাহলে বাকি তো আমার 5 মিনিটে হয়ে যাবে। বুঝতে পারছেন কি না? আর টাইম, রিজনিং কি, রিজনিং যত অভ্যাস করবেন তত স্পিড বাড়বে। অঙ্ক সেম জিনিস, কিন্তু অঙ্ক
যে কোনো পরীক্ষাতে 4টার মধ্যে একটা সেকশন টাফ দেয়, এটা নিয়ম পরীক্ষার। 4টা সেকশনের মধ্যে একটা সেকশন টাফ দিবেই। সিজিএল এবার দেখা গেলো প্রথমেই মানে অঙ্কটা টাফ দিয়েছিল, তারপর ধীরে 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 পিছন থেকে সিজিএলের অঙ্কগুলো সহজ হয়ে গেল। ঠিক আছে, তো এটা পরীক্ষাতে হয়, এটা কিছু করার নেই। এত বেশি প্র্যাকটিস করুন কি সব আপনার সহজ মনে হবে, প্র্যাকটিসের উপরই এটা সম্ভব। বুঝতে পারলেন? চলুন তাহলে অঙ্ক দিকে যে আসছিলাম আমরা, কথা বলছিলাম, সেই দিকে চলে আসি তাড়াতাড়ি। তা পার্সেন্টেজে কি কি বললাম? প্রফিট লস হতে পারে, সিআইএসআই হতে পারে, পার্টনারশিপ হতে পারে, লোন হতে পারে, ইএমআই হতে পারে, তাই তো? কিছু যদি কারো কথা বলার থাকে আমার সঙ্গে বলুন, যদি আপনারা কথা বলেন ক্লাসের পর বলবেন, ভালো হবে। ঠিক আছে, অনেকবার বলেছি, আবার এখন একটু দেখুন চিন্তা করে। ফির আছে রেশিও প্রপোর্শন, নাম্বার সিস্টেম, মেনসুরেশন, জিওমেট্রি। আর কোনো চ্যাপ্টার রয়ে যাচ্ছে কি? স্ট্যাটিস্টিক্স, অ্যালজেব্রা, ট্রিগো। কটা চ্যাপ্টার হচ্ছে দেখুন তো? 1 2 3 4 5 6 7 8। আর কোনো চ্যাপ্টার আছে বলুন? মিক্সচার তো যে কোনো, আগে মিক্সচার ছিল একটা চ্যাপ্টার ছিল, এখন মিক্সচারে আর বেশি বাড়িয়েছে। মিক্সচার কোনো আলাদা চ্যাপ্টার নয়, মিক্সচার কোনো আলাদা চ্যাপ্টার নয়। আর বলুন? এভারেজ বলতে পারেন। আর কোনো বলুন, বলুন? টাইম ডিস্টেন্স হয়ে রেশিও প্রপোর্শনতে চলে আসবে। আর হ্যাঁ, এভারেজ বলে দিয়েছি। আর বলুন কি? বোট, এটা চলে আসবে, টাইম অ্যান্ড ডিস্টেন্সতে চলে আসবে। আর ওর মধ্যেই ট্রেন চলে আসবে, নৌকা চলে আসবে সব। হ্যাঁ, লস, প্রফিট লস তো চলে এসছে এটাতে, পার্সেন্টেজতে। সূচক করণী চলে আসবে নাম্বার সিস্টেমে। বলো বলো বলো। হ্যাঁ, ইন্ডিসেস অ্যান্ড সার্টস, ইন্ডিসেস অ্যান্ড সার্টস, এ স্কোয়ার কিউব সব এটাতে চলে আসবে। স্কোয়ার কিউব, এলসিএম, এইচসিএফ, ডেসিমাল। ঠিক আছে, আর বলুন? বড মাস, সিম্পলিফিকেশন সব চলে আসবে নাম্বার সিস্টেমের মধ্যে। আর কেউ কিছু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, ক্ষেত্রমিতি মেনসুরেশনে চলে আসবে, মেনসুরেশন এখানে লেখা আছে। তাহলে মোটামুটি আপনারা খুঁজে পাচ্ছেন না, তাই তো? তার মানে নেই, অঙ্কের বইতে দেখে নিতে পারেন। দেখুন তাড়াতাড়ি, অঙ্কের যাদের কাছে বই আছে দেখুন তাড়াতাড়ি, ইংরেজি, বাংলা, হিন্দি যে বই আছে দেখুন তাড়াতাড়ি। সব চ্যাপ্টার মিলছে কি মিলছে না? হ্যাঁ, ওটা পার্টনারশিপে চলে আসবে। নাম্বার সিস্টেম, ক্যালেন্ডার অঙ্কের নয়, কিন্তু ক্যালেন্ডার একটা চ্যাপ্টার বলতে পারো, এটা রিজনিং এর ক্যালেন্ডার। হ্যাঁ, ক্যালেন্ডার, ক্লক, ডে অ্যান্ড টাইম এটার মধ্যে চলে আসছে। ক্লক বলুন, বলুন তাড়াতাড়ি, কারো মাথাতে আসছে না কিছু? দেখো এটাতে চ্যাপ্টার সব আসছে কি? হুম, দেখলেই নেই তুমি, হয়ে গেল তো। কিছু না কিছু বেরোবেই, খুঁজো তাড়াতাড়ি। দেখো 18টা 19টা 22টা চ্যাপ্টার আছে, দেখো তো, দেখো প্রথম থেকে দেখতে চলো। বলো প্রথম চ্যাপ্টারের নাম কি? হ্যাঁ, আরে পিছনে যেতে হবে না, ওখানেই থেকো না, ওখানেই দেখো না, ওখানেই দেখো। বলো বলো বলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও দাও দাও, চেক করে নি, দাও তো। আচ্ছা দেখুন, অঙ্কেতে আমাদের চ্যাপ্টার আছে অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা, বর্গ, বর্গমূল, ঘনমূল, দশমিক, আবৃত্তি দশমিক, ভগ্নাংশ, গসাগু, লসাগু, সূচক করণী, সরলীকরণ। এটা হয়ে গেল নম্বর সিস্টেম। ঠিক আছে, গড় নম্বর সিস্টেমের মধ্যে রাখতে পারেন। সমানুপাত, অনুপাত, মিশ্রণ, শতকরা, অংশীদার কারবার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কাজ, নল চৌবচ্চা, পরিমিতি, প্রান্তিক বীজগণিত, লগ, হ্যাঁ লগ, জ্যামিতি ও ত্রিকোণমিতি। ধরুন একটা চ্যাপ্টার আছে লগ, ওটা একটা আলাদা, কিন্তু লগ তো সব পরীক্ষাতে পড়ে নাই। তাহলে আমরা যদি দেখতে যাই 8টা চ্যাপ্টার, 9টা চ্যাপ্টার আমরা বলতে পারি। আর একটা যদি কিছু মিসলেনিয়াস মিলিয়ে দিই তাহলে 10টা চ্যাপ্টার। এই মাত্র 10টা চ্যাপ্টার আছে। 10টাকেও যদি আর ভাগ করি তাহলে 5টা চ্যাপ্টার বেরোবে। ভাগ নয়, যদি সংযোজিত করি তাহলে 5টা চ্যাপ্টার বেরোবে।
অঙ্কে বিশাল কিছু নয়, অঙ্ক গ্যারেন্টিড। যতই কমজোর থাকুক, যদি ইচ্ছা আছে, যদি খাটবে সত্যিকারে, 5 থেকে 6 মাসের মধ্যে আরামসে হবে। কারণ অঙ্কের যে কোশ্চেন হয় ক্লাস 10কে পেরোয় নেই কখনো, মাথাতে রাখবে সব সময়। এই যে উল্টা পাল্টা কিছু কিছু মানুষকে দেখবে একটা পরীক্ষা দিয়ে এলো, বলবে কি গ্র্যাজুয়েশনের অঙ্ক দিয়েছিল। গ্র্যাজুয়েশনের অঙ্ক দিলে যে লোকটা ওখানে চেক করবে সেই পারবে কি পারবে না এটা নিয়ে সন্দেহ হয়ে যাবে। কখনো গ্র্যাজুয়েশনের অঙ্ক দেয় না ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, 10। 9, 10 খুব কম, বেশিরভাগই আপনার ক্লাস 7, ক্লাস 8। বুঝতে পারছেন? যে কোনো আপনি পরীক্ষা দিচ্ছেন ভারতবর্ষের মধ্যে, 2-3টা পরীক্ষা বাদ দেন, এনডিএ বাদ দেন, এনডিএ 10+2 থাকে, যে ওইটা লেখা থাকবে পরীক্ষাতে, আপনার লেখা থাকবে কি কোয়ালিটি কত দূর যাবে। 10th লেভেলেরই অঙ্ক সব পরীক্ষাতে জিজ্ঞাসা করে, এটা আপনাকে বারে বারে বলছি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো এই অঙ্ক করতে গেলে কতদিন লাগা দরকার? যদি আমরা 4 ঘন্টার ক্লাস করি তাহলে 50টি ক্লাসে শেষ হবে। 4 ঘন্টার যদি ক্লাস করি, বুঝতে পেরেছেন? 4 ঘন্টার যদি ক্লাস করি তাহলে 50 দিন লাগবে। এই 10টা চ্যাপ্টার 5 দিন করে বললাম, বুঝতে পেরেছেন? তা 4 ঘন্টা করে 50 মানে 200 ঘন্টা লাগবে, বুঝতে পেরেছেন? এই 200 ঘন্টার ক্লাস যদি আমরা করে নিই, যত দিনের মধ্যে করি, একদিনে ক ঘন্টা? 24 ঘন্টা। তা 10 দিনের মধ্যে ক ঘন্টা? 240 ঘন্টা। হ্যাঁ, 240। তাহলে আপনারা হিসাব করে বলুন তো কদিনে সম্ভব? তাড়াতাড়ি কদিনে সম্ভব 200 ঘন্টা ক্লাস করা? বলুন তাড়াতাড়ি। হুম, 25 দিন লাগবে, মানে 1 মাসে হয়ে যাবে কি? কিন্তু 4 ঘন্টার ব্যাপার, শুধু অঙ্ক, তাই তো? বুঝতে পারলে কি নাই? তা 200 ঘন্টা যদি 1 ঘন্টা করে করা হয় তো 200 দিন লাগবে, যদি 2 ঘন্টা করে হয় তো 100 দিন লাগবে। বুঝতে পারছো? একদম সিম্পল আছে তো কি? যদি 4 ঘন্টা করে করা হয় তাহলে 50 দিন লাগবে, তাই তো? 4 ঘন্টা পড়ার মতন ধৈর্য একটু কম আছে আমাদের, ঠিক আছে? ধৈর্যটাকে একটু বাড়াতে হবে। আর একটা কথা বলে রাখছি, কালকে একটা ভিডিও দেখেছি, সে ভিডিও কিন্তু খুব পজিটিভ নয়, কিন্তু আপনাদেরকে সবসময় কি বলেছি, নেগেটিভ দেখবই নাই। ইউটিউবে হচ্ছে প্রচুর, ইউটিউবে কি বলে দেবে কি ভ্যাকেন্সি আসবে না, এরকম বলে দেবে। ওই সবতে কান দিতে যাবেন না। কারণটা কি? বিনা ভ্যাকেন্সি কি করে চলবে? ভ্যাকেন্সি আসবেই, একটু লেট হতে পারে। আর গভর্নমেন্টের কিছু পলিসি থাকে ইলেকশনের সময় গিয়ে ভ্যাকেন্সি নেওয়া। কিন্তু যে যে ডেট এসে গেছে সেটা নিয়েই ভাবো না, বেশি কেন ভাবছো? যে এখন পাশাপাশি ডেট এসেছে সেটা নিয়ে ভাবো। আর যেহেতু কি আমি কিছু পড়িনি এতদিন, তা আমার 10 দিনেই হয়ে যাবে এরকমও কিন্তু নয়, এটাও বলছি। কিন্তু 100% তুমি দিয়ে দেখো হচ্ছে কি হচ্ছে না। হয়েছে, এরকম হয়েছে। এই রাহুলের একজন মেজদা, মানে প্রেমাংশুর যে মেজদা, সে 15 দিন 16 দিন পড়েছিল, বিএসএফের চাকরি করে তো, 15 থেকে 16 দিন। একটা ওই রকমই বই এনেছিল, বিএসএফ লেখা ছিল, দেখি ইন্ডিয়ান আর্মির বইটা, এরকম একটা বই 15-16 দিনের মধ্যে মোটামুটিও কমপ্লিট করেছিল। মোটামুটি বলছি, হ্যাঁ, 3 ঘন্টা 4 ঘন্টা এসে বসতো, করতো কম, আমি করতাম, আমি বেশি করতাম, কিন্তু ও তো পাস। আজকে তো মানে 15 দিনই হয়তো পড়েছে, হয়তো 10-15 ঘন্টা করে পড়ে দিয়েছে। আর সত্যি মন দিয়ে পড়েছে, এটা নয় কি একবার হোয়াটসঅ্যাপ দেখলাম, একবার ফেসবুক দেখলাম, একবার কে হাই হ্যালো হলো, একবার বন্ধু ডাকলো, একবার চলে আয় বিড়িটা খাবি নাই, একবার কেউ বললো ক্লাব থেকে, একবার কোনো বার্থডে পার্টি যাবো, একটা এই যাবো বাস গেল। সব থেকে দূরে থাকতে হবে। কালকে যে বললাম, সুখ যদি চাইবেন বিদ্যা আসবে না, বিদ্যা চাইলে সুখ আসবে না। তা 20 মিনিটের ক্লাস বললেন না, তাহলে একটা 20 মিনিটের ক্লাস করি। তাহলে এই ভিডিওটাকে আগে বন্ধ করে তারপরে অন করি।